হাই, আই এম মৌসুমি ফ্রম অস্ট্রিয়া ভিয়েনা। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অস্ট্রিয়া ভিয়েনাতে হসপিটাল এরিয়াগুলো কীরকম হয় আর কিভাবে আপনার গন্তব্য জায়গায় পৌঁছবেন হসপিটালে গেলে। আর আমার ফার্স্ট টাইম হসপিটালের অভিজ্ঞতাও কিছুটা শেয়ার করব। দেন বাসায় এসে এত মজার রান্না কার হাতের আমি সারপ্রাইজ পেলাম সেটাও শেয়ার করব। তো সকাল সকাল আমি জাস্ট রেডি হয়ে গেলাম, কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 10টায়। আমি জাস্ট ব্রেকফাস্ট করে আমি আর মামুনি রেডি হয়ে গেলাম। তো আমি একটু সিক ছিলাম, দেন হচ্ছে কি ওদের রেগুলার চেক আপের জন্য আমাকে ডক্টরের কাছে যেতে হবে। তো অলরেডি আমি কিছুটা রিকভার করতে পেরেছি। তো যাই হোক, যেটা এখানকার রুলস যে আপনাকে যেই সময়ে তার অ্যাপয়েন্টমেন্ট দিবে ওই সময় আপনাকে ভালো হন খারাপ হন তাও চেক আপের জন্য আপনাকে যেতে হবে। তো যাই হোক, আমরা বের হয়ে গেছি। আর আমার যেতে সময় লাগবে হচ্ছে গিয়ে প্রায় 30 মিনিটসের মতো, বাট আমি 40 মিনিট আগেই রওনা দিয়ে দিয়েছি। 10 মিনিট হাতে রাখাটা বেটার, যাতে আমার কোনো তাড়াহুড়ো করে গাড়ি দৌড়ে ধরতে না হয়, যাতে আমি জাস্ট রিল্যাক্সে পৌঁছতে পারি। 10 মিনিট হাতে রাখাই ভালো। তো আমরা বের হওয়ার পরে দেখলাম গাড়ি আসতে আর 4 মিনিট পরে আসবে। তো আমরা 4 মিনিটের জন্য একটু বসলাম, দেন গাড়ি চলে আসলো। আর বাইরে এত রৌদ্র ছিল, কিন্তু ভিতরে ঢোকার পরে গাড়িতে এসি করা ছিল, দ্যাটস ওয়াই এত ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল পরিবেশটা। দেন আমি গাড়িতে তো কিছুক্ষণ বসলাম। তারপর আমাদেরকে অনেকটা পথ হাঁটতে হবে, আর কতটা পথ হাঁটতে হবে সেটা দেখলে নিজেরা হয়তো একটু অবাক হয়ে যাবেন। তো এই যে আমার যাত্রা শুরু, আমার হসপিটাল এরিয়া শুরু হয়েছে। তো আমি পুরাটা ভিডিও করা তো ইম্পসিবল, তাহলে দেখা যাবে আমার প্রায় 20 মিনিটস লেগে যাবে বা আরও বেশিও লাগতে পারে। তো দ্যাটস আমি জাস্ট ছোট ক্লিপ আকার আপনাদেরকে শেয়ার করব। তো আমার হসপিটাল এরিয়াগুলো হচ্ছে শুরু হয়ে গেছে। এই যে ফার্স্টে যে বিল্ডিংটা দেখছেন এখান থেকে শুরু। এখানে যতগুলো বিল্ডিং দেখছেন সবগুলোই কিন্তু হসপিটালের। আর এখানের প্রত্যেকটা বিল্ডিং কিন্তু মানে এক একটা রোগের জন্য স্পেশালভাবে বানানো হয়েছে। মানে এক বিল্ডিংয়ের মধ্যেই সব ধরনের চিকিৎসা হয় তা না, হয়তো বা হলে ভালোই হতো, কিন্তু এত বড় এরিয়া নিয়ে এরা আলাদা করে সব কিছু বানিয়েছে। যেমন আমি 24 নাম্বারে যাব, এটা থেকে অনেকটা দূর আমাকে হেঁটে যেতে হবে। ফার্স্ট টাইম যখন আমি এখানে ডাক্তার দেখাই তখন আমার খুব খারাপ লাগছিল, কেন আমাকে এত হাঁটতে হচ্ছে, আমার আর ভালো লাগছে না। কারণ বাংলাদেশে তো আমরা এত ইউজ টু নাই যে আমরা অসুস্থ অবস্থায় এতটা হেঁটে যাব। কিন্তু ওদের হয়তো বা একটা ভালো, মানে হাঁটা তো স্বাস্থ্যের জন্য ভালো। আপনার যদি ইমার্জেন্সি কেস হয় তাহলে তো আপনাকে মানে বাসা থেকে একদম অ্যাম্বুলেন্স করেই নিয়ে আসবে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনি যদি রেগুলার চেক আপে আসেন বা হচ্ছে গিয়ে আপনি অতটাও অসুস্থ না যে হাঁটতে পারছেন না, তাহলে তো আপনাকে হাঁটাটা অবশ্যই আপনার শরীরের জন্য খুবই উপকারী। তো এই যে 26 নাম্বার বিল্ডিংটা দেখলেন, দেন হচ্ছে গিয়ে এখানে লেখা আছে 24, আমাকে আরও যেতে হবে। এটা একটা টেলিফোন বুথ। তো এইটা হচ্ছে বাচ্চাদের জন্য। এটা শুধুমাত্র একটা অসুস্থতার জন্য, যেমন মামুনি হয়েছিল এখানে। তারপরে প্রত্যেকটা বিল্ডিংয়ের আলাদা কাজ, প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনাকে আলাদা অসুস্থতার জন্য সেবা দেওয়া হয়। এত বড় এরিয়া নিয়ে একটা হসপিটাল, মানে আমি চাইলেও হচ্ছে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারবো না। এই যে 24 আরও আগাতে হবে আমাকে, আরও ওইদিকে যেতে হবে। তো এগুলো কিন্তু সম্পূর্ণটাই হসপিটাল, কিন্তু দেখে কি মনে হচ্ছে, দেখে মনে হয় না যে একটা বাসা বাড়ি, আসলে কিন্তু তা না। এখানে একটা নতুন করে 90 নম্বর একটা বিল্ডিং বানানো হচ্ছে। এটা জাস্ট আমি মনে হয় আগের বছর দেখেছিলাম শুরু হয়েছে, এই বছর পুরো ফুল কমপ্লিট। মাই গড। তো যাই হোক, আমি অলরেডি আমার গন্তব্যে পৌঁছে গেছি। তো এখন জাস্ট আমরা লিফটে উঠলাম। লিফটে উঠে আমাকে জাস্ট যেতে হবে সেকশন বিতে। এখন আমি জাস্ট কয়েকজন আছে মনে হয় 10-15 জনের মতো অ্যাভারেজে, তাদের পরে আমাকে দেখাতে হবে। তো জাস্ট আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে তো ভিতরে আর ক্যামেরা অ্যালাও না, দ্যাটস ওয়াই আমি আর ভিডিও করতে পারি নাই। তো এখন তো আমাকে বাসায় যেতে হবে। তো বাসায় গিয়ে দেন আমাকে রান্নাবান্নাও করতে হবে, সব কিছুই করতে হবে, মাথায় চিন্তা। আর অনেক সময় বাংলাদেশকে আমি একটা জিনিসে মিস করি, যেমন হচ্ছে বাংলাদেশে কখনো না এসে গিয়ে ওয়েট করতে হয়নি। ডাক্তার দেখাতে গেলে টাকা দিয়ে দিতাম আর তাড়াতাড়ি সিরিয়াল পেয়ে যেতাম।
বাট এখানে তো সেটা সম্ভব না। যাই হোক, বাসায় এসে সিম্পলের মধ্যে কিছু রান্না করলাম, বরবটি ভাজি আর ডিম। তো রান্না করার শেষে দেখলাম বিকালে আমাদের বাসায় কে আসলো, এই যে সুন্দরী স্মৃতি ভাবি, সে এসে উপস্থিত। মানে কি যে একটা সারপ্রাইজ বলেন তো। একদম পুরো খুশি হয়ে গেলাম আমি যে আমাকে দেখতে এসেছে। শুনছিল যে আমি অসুস্থ, দ্যাটস ওয়াই। তো আমাকে দেখতে এসেছে, দেখতে এসে কী নিয়ে এসেছে দেখেন, এত মজার মজার রান্না করে নিয়ে এসেছে। সেটা হচ্ছে গিয়ে নোনা ইলিশ আর হচ্ছে শুটকি মাছ ভোনা। তো আমি কথা বলবো কি, আমার কিন্তু জিভে পানি চলে আসতেছে। আর সেই রান্নাটা কিন্তু করেছে তার নিজের গাছের বেগুন দিয়ে। আর বেগুনটা দেখুন কি সুন্দর করে কাটছিল সে, নিজের গাছের বেগুন কেটে সেটা দিয়ে রান্না করে আমার জন্য নিয়ে এসেছে। কতটা ভালোবাসলে এই কাজটা করা সম্ভব বলেন তো। তো থ্যাংক ইউ স্মৃতি ভাবি, এত যত্ন করে নিজের গাছের বেগুন কেটে রান্না বান্না করে আমাকে দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এত মজা ছিল, এত ইয়ামি ছিল, আমি প্রায় 3-4 দিন বসে ওই রান্নাগুলো খেয়েছি। তো আপনাদের কাছে আমার ব্লগটি আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।